মীরা, তুমি উঠে পড়েছো? যাক বাবা, তোমার সেন্স নেই বলে দেখো আমি গরম গরম দুধ এনেছি, না তো খেয়ে নাও, অনেক ধকল গেছে, নাও। আমার কিছু চাই না কমলিকা। আরে বাবা, চাই না বললে হবে? ডক্টর কিন্তু স্ট্রিক্টলি বলে গেছেন যে তোমাকে ঠিক করে খাওয়া দাওয়া করতে হবে আর কোনো রকম মানসিক প্রেশার না নিতে, তাহলে কিন্তু তোমার বেবির ক্ষতি হতে পারে। আর মীরা, তুমি খাওনি বলে না আমিও কিচ্ছুটি মুখে দিইনি গো, সত্যি বলছি। আসলে তুমি তো আমার বোনের মতো, তাই তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হয়, তাই না? নাও। তুমি এটা খেয়ে নাও কমলিকা, আমি খাবো না। ওমা, তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না? মীরা, তুমি তো জানো বলো যে আমি একেবারে খিদে সহ্য করতে পারি না, আমার তো এখনই পেটটা চুই চুই করছে। মীরা, মীরা প্লিজ, মীরা খেয়ে নাও প্লিজ। তুমি এটা খেয়ে নাও, আমার খিদে নেই, আমি খাবো না। মীরা, তুমি যদি না খাও তাহলে তো তুমি দুর্বল হয়ে পড়বে। এত সহজে দুর্বল হয়ে পড়ার মেয়ে মীরা নয়। আজ থেকে তো আমি এই মিত্র বাড়ির ইতিহাস লিখব। আমার দুর্বল হলে চলবে? কমলিকা, দিমনি আর দিদিভাই ফিরেছে? না না, আশ্চর্য, এখনো ফেরেনি।